নমস্কার বন্ধুরা, আজকের আমি একটা ওয়ান পট মিল করে দেখাবো। ওয়ান পট মিল করতে গেলে কি কি লাগছে শুনুন। আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, 600 গ্রাম চাল নিয়েছি, 8টা আলু নিয়েছি মাঝারি সাইজের, 4টে মাঝারি সাইজের পেঁয়াজ জুলিয়ান করে কেটে নিয়েছি, গরম মশলা নিয়েছি, আদা আর রসুন। এবার রান্না করতে করতে কি দিয়ে দেখুন। প্রথমে আমি চালটা মেপে নেব। এই গেলাসে 1 গ্লাস, 2 গ্লাস, 2 গ্লাস চাল হয়েছে। তাহলে আমি জলের পরিমাণটা এই গ্লাস মেপেই দেবো। 2 গ্লাস যদি চাল হয় তাহলে 4 গ্লাস জল দিতে হবে। 4 গ্লাসের একটু কম দিলেও হবে, গরম জলই দেবেন। চলুন এবার আমি রান্নাটা শুরু করি। চালটাকে আমি ভালো করে 3-4 বার ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেবো। আমি 2 চামচে সাদা তেল দিয়েছি। এর মধ্যে 2 চামচে আমি ঘি দিয়ে দেবো। আপনারা পুরো ঘিতেই করতে পারেন, কিন্তু আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আঁচটা মাঝারি রাখবেন যাতে ভেতর থেকে কুক হয়ে যায়। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই ঘিয়ের মধ্যেই দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে একটা ভালো গন্ধ বেরোলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো অল্প ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে কটা গোলমরিচ দিয়ে দেবো, গোটা 20 মতো গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা ততক্ষণই নাড়বো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 3-4 কড়াই নেড়ে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে গোলমরিচ, পাতিলেবু এবং সামান্য নুন দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে এবার দিয়ে দেবো। এখানে 750 গ্রাম চিকেন আছে। এইবার মশলাটার সঙ্গে ভালো করে কষে নেব। মাঝারি আঁচেই করব।
কষে নেব। গোলমরিচ এইবার হাঁড়ির মধ্যে আমি এই মাংস আলু দিয়ে দিলাম। দিয়ে ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার কড়াই চালটা দিয়ে নাড়া যাবে না বলে হাঁড়িতে দিয়ে দিলাম। আপনাদের বড় কড়া থাকলে তাতে নেড়ে নেবে। নিয়ে এবার গরম জল দিয়ে দেবো। এইবার ওই বাটি গেলাস মেপে যে গেলাস মেপে চাল দিয়েছিলাম সেই গেলাস মেপে জল দিয়ে দিচ্ছি। 2 গেলাস, 3 গেলাস আর হাফ গেলাস দিয়ে দিলাম। আপনারা যদি খুব নরম খান তাহলে পুরো 4 গেলাস দেবেন। আমরা একটু ঝরঝরে পছন্দ করি, সেই জন্য 4 গেলাস দিলাম। প্রথমে আঁচটা জোরে করে দেবো। ফুটে গেলে তারপর মাঝারি টু লো আঁচে দিয়ে দেবো। এইবার এর মধ্যে নুনটা দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটতে দেবো। উষুম দুধের মধ্যে স্যাফরন দিয়ে ভিজিয়ে দেবো। নামাবার আগে ঘি আর এই স্যাফরন দেওয়া দুধটা দিয়ে নামিয়ে নেব। এরপর বন্ধুরা এর মধ্যে একটু ভালো ঘি 2 চামচে আর দুধে ভেজানো স্যাফরন দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে স্ট্যান্ডিং রেখে দেবো। ঠান্ডা হলে বন্ধুরা ঝরঝরে হয়ে যাবে। আমার 1 পট মিল চাটনির সঙ্গে সার্ভ করবেন, খেয়ে দেখবেন। রাত্রিরে ডিনারে বা লাঞ্চে যখনও করতে পারেন, খুব সুস্বাদু হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দেবেন। পারলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন।